হাই এভরিওয়ান, অনু কুকিং আর্টে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজ আমি আলু দিয়ে খুবই মজাদার দুটি স্ন্যাক বানিয়ে দেখাবো। আজকে আমি তৈরি করছি পটাটো ফিঙ্গার্স বা পটাটো স্টিক্স বা আলুর ছড়ি, এবং আরও একটি স্ন্যাক যেটি পটাটো বলস। অল্প কিছু উপকরণে এই মজাদার স্ন্যাকগুলি বানিয়ে নেওয়া যাবে অতি সহজে বিকালে চায়ের সঙ্গে, অথবা সামনেই রমজান মাসে ঝটপট এই স্ন্যাকটি বানিয়ে নিতে পারেন। বন্ধুরা, ভিডিওটি হেল্পফুল হলে প্লিজ একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন রেসিপি দেখে নিই। সর্বপ্রথম কড়াই জল দিয়ে 8টি কেটে রাখা আলুকে দিয়ে দেব হাফ চামচ লবণ অ্যাড করব এবং সিদ্ধ করে নেব আলুকে লো টু মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের মতো। 10 মিনিট পর ফিরে এসেছি বন্ধুরা, ঢাকনা খুলে এবার একটু চেক করে নেব আলুটা সিদ্ধ হয়েছে কি। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। এইবার সিদ্ধ আলুগুলোকে তুলে নেব স্টেনার চামচের মাধ্যমে। এবং ম্যাশ করে নেব ভালো করে। আলু এখানে ম্যাশ করা হয়ে গেছে। এইবার 1/3 কাপ কর্নফ্লোর দিয়ে দেব বন্ধুরা। কর্নফ্লোরের পরিবর্তে আপনারা এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার 1/4 টিস্পুন হলুদ, হাফ চামচ লবণ, 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন গরম মশলা, 1/4 টিস্পুন চাট মশলা, আজওয়াইন একটু হাতে ক্রাশ করে দিয়ে দেব, ফলে স্ন্যাকগুলো খেতে দারুণ লাগবে। এবার সমস্ত উপকরণগুলি একে অপরের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব একটু চামচের মাধ্যমে, এবং ভালো করে মিশিয়ে এমন একটি ডো রেডি করব। ডোটিকে দুভাগে ভাগ করে নেব। এইবার হাতে তেল লাগিয়ে নেব ভালো করে, এবং ছোট ছোট ডো বার করে হাতের তালুতে রেখে গোল গোল করে নেব, এবং রুটি করা পিঁড়ের উপরে রেখে লম্বা লম্বা করে শেপ দিয়ে নেব। দেখুন কিভাবে করছি, ঠিক এই রকম ভাবে। দেখুন বন্ধুরা, এখানে সব পটাটো স্টিকের শেপ দেওয়া হয়ে গেছে। এবার কিভাবে প্রপার ওয়েতে ফ্রাই করবেন সেটিও দেখিয়ে দেব। নেক্সট আরও একটি ডো থেকে ছোট ছোট টুকরো কেটে গোল শেপ করে বানিয়ে নেব ঠিক এই রকমভাবে। এখানে আপনারা ডোয়ের মধ্যে একটু চিজ দিয়েও বানিয়ে নিতে পারেন। বাচ্চারা যেহেতু চিজটাকে খুবই পছন্দ করে, তো এই বলগুলির মধ্যে চিজের টুকরো দিয়ে ফ্রাই করে বাচ্চাদেরকে পরিবেশন করে দিতে পারেন। আমি এখানে চিজ ছাড়া বানাচ্ছি, আপনারা চাইলে চিজ দিয়েও বানাতে পারেন। তো দেখেছেন বন্ধুরা, একই উপকরণ দিয়ে দুটি স্ন্যাক কত সহজেই একসঙ্গে রেডি হয়ে গেছে। এইবার ফ্রাই করে দেখিয়ে দিচ্ছি। একটি কড়াই তেল দিয়ে দেব বেশি পরিমাণে। তেলটা গরম হয়ে আসলেই হাতটা একটু উপর থেকে দিয়ে দেখে নেব তেলটা গরম হয়েছে কি। তেলটা এখানে গরম হয়ে গেছে। এইবার একে একে পটাটো স্টিকগুলো দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব লাল লাল করে। এক দিকটা যখন ফ্রাই হয়ে যাবে তখন উল্টিয়ে দিয়ে অপর দিকটাকেও একই প্রসেসে ফ্রাই করে নেব। এখানে ফ্রাই করা হয়ে গেছে। এবার একটি স্টেনার চামচের মাধ্যমে তুলে নেব। দেখুন কেমন দেখতে হয়েছে, দারুণ না? এবং একই প্রসেসে আরও একটি ব্যাচ ফ্রাই করে নেব। ভাজা এখানে হয়ে গেছে। এবার স্টিকগুলোকে তুলে নেব। দেন ওই তেলের মধ্যেই পটাটো বলগুলোকে দিয়েও ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। বলের এক দিকটা যখন ভাজা হয়ে যাবে তেমনি উল্টিয়ে দিয়ে অপর দিকটাকেও একই প্রসেসে ভেজে নেব। ভেজে একটি প্লেটে তুলে নেব।
বন্ধুরা বলগুলো এখানে ভাজা হয়ে গেছে এবং একটি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। টমেটো সস ও মেয়োনিজ দিয়ে কত সুন্দর হয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেট করবেন। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এটি আপনারা বাচ্চাদের লাঞ্চ বক্সেও প্যাক করে দিতে পারেন, খুবই আনন্দ সহকারে উপভোগ করবে। তো চলুন পটাটো স্টিকগুলোকেও সাজিয়ে নিই। স্টিকগুলো সাজানো হয়ে গেছে টমেটো সস এবং মেয়োনিজ দিয়ে। এইবার একটু দেখিয়ে দিই স্টিকগুলো কতটা ক্রিস্পি হয়েছে এবং সসের সঙ্গে অসাধারণ লাগছে। বন্ধুরা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে বিকালের নাস্তায় অথবা ইফতার পার্টিতে, দেখবেন অসাধারণ মজাদার লাগবে। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটি প্লিজ আপনার রিলেটিভের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবার আগে নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।